মারজান শোনো। জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে, তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। মামা এক কাপ রং চা দিয়েন তো। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টি নামে রুমে এইসব চলতেছে। কিন্তু বন্ধু ভিডিওটা কিন্তু ভালো হয় না, আমারে যদি ভিডিও করতে দিত আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতে। যা নেক্সট টাইম তুই ল। আচ্ছা আরে দোস্ত, তোর আজকে ক্লাস করার দরকার নাই। আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন না, যা কিছু হয়েছে আপনার প্ল্যানিং হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওর ক্যারিয়ার ধ্বংস করছস। কেন করছস? মামা আমার বাপে আমার সহ্য করে দিব মামা, আমার নেক্সট উইকে এক্সাম, কিন্তু ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি কেমনে এক্সাম দিব? 3 বছর নাকি আমি দাঁড়াইতে পারবো না। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথাকার। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। কোথায়? আমি তো ফোনে কাজ করছি। ফোনে কাজ করছিলাম মানে? কিরম না, কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আঙ্কেল আমি কিছু করিনি। আমার মেয়ের গায়ে আরে হালমি কুত্তা, আঙ্কেল আমার কথা মাইরা ভালো কোথায়, মাইরা ভালো আঙ্কেল প্লিজ। মামা বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই, ওই লোক আমার শুধু শুধু পিটাইছে। দেখুন, আপনার মেয়ের কারণে আমাদের ইউনিভার্সিটির যে ইমেজটা নষ্ট হয়েছে তা দ্রুত সেরে উঠবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি তাকে এক্সপেক্ট করতাম, বাট আপনার কারণে করি। প্লিজ তাকে নিয়ে যান। রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমি মনে করবো আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়।